মাছ কটা পাবো জানি না, কিন্তু আনন্দ সম্পূর্ণ উপভোগ করব। মামা বাড়িতে এসে মাছ ধরতে, এরকম মাছ বাউড়ের মধ্যে সত্যিই অসাধারণ, দারুণ। তবে এখানে মাছ ধরার থেকে উপভোগ করাটাই বেশি ভালো হচ্ছে। মামা বাড়িতে এসেছি আমরা এখানে মাছ ধরতে, কিন্তু জায়গার নাম বলবো না। তোমরা যদি এই জায়গাটা চেনো তাহলে একবার কমেন্ট করে জানিয়ে দিও। 5 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নৌকা এগোচ্ছে, আবার পিছিয়ে আসছে। ওই গাছটাতে দেখুন কত সুন্দর খেজুর হয়ে আছে। হ্যাঁ, একদম পিওর বাংলার খেজুর, ঠিক আছে? এটা কিন্তু বিলিতি খেজুর নয়, বাংলার পিওর খেজুর। ও এখানটাতে হল্ট করব এবং এখানেই কিছুক্ষণ মাছ ধরার চেষ্টা করব, দেখি আমাদের মাছ কতটা ধরা পড়ে। মাঝি ভাই, ও মাঝি ভাই, এখানে কিছুক্ষণ রাখেন। মাঝি ভাই, আপনার এই নৌকা চালানোর অভিজ্ঞতা মোটামুটি কতদিনের? বছর 5 ধরে নৌকা চালান, এভাবেই সংসার চালান, তাই তো? আচ্ছা, নতুন একটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আছি মামার বাড়িতে। তো মামার বাড়িতে এসে মামার বাড়ির পাশেই কিন্তু সুন্দর একটা বাওড় রয়েছে, তোমরা দেখো। এখন ঘড়ির কাঁটায় ঠিক 3:41। আমরা এখন ব্লগটা স্টার্ট করছি মাছ ধরার। আমাদের মাছুড়িরা কিন্তু সবাই ধৈর্য আস্তে আস্তে হারাচ্ছে, কারণ মাছ মাত্র একটাই উঠেছে। এই চল তো ওখানে, ওই যে প্রাচীন বট গাছটা, আমরা এখন ওই বট গাছের নিচে যাব। আমরা যে নৌকাটায় বসে আছি এটা কিন্তু আমার মামার নৌকা। একদম প্রথমে যে জেলে ভাইকে দেখছেন, এই জেলে ভাই মাঝে মাঝে আসে ডিউটির পর। এটা হচ্ছে প্রথম মাছুড়ে। তারপরে আছে দেবাশিস, ওটা হচ্ছে জুনিয়র, ওটা অ্যাসিস্ট্যান্ট। আর ওই যে আমাদের মাঝি ভাই আছে ওই পাশে বসে আছে, ওটা হচ্ছে মাঝি ভাই। অসাধারণ গ্রাম্য পরিবেশ। ওই দিকটাতে কিন্তু মাছের খাবার রাখা থাকে ওই পাশে, আর ওপর দিয়ে প্রচুর মাছ যে পাখি খায়, মাছরাঙা, তারপর পানকৌড়ি, অজস্র পাখি বসে আছে। কাছে গেলে হয়তো দেখা যাবে। ওদিকে তাল গাছের সারি, অনেক বড় বেশ বাওড়টা, মাছে মাঝি ভাই সেই চলছে। সূর্য মামা এখানে পাটে উঠেছে, এদিকে আমাদের ছেলে ভাইরা অন আছে। আমরা চলেছি মাছ বাওড়ের সন্ধানে, মাছের সন্ধানে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, দারুণ চলছি আমরা। তাই নদীর বুক চিরে এগিয়ে চলেছে আমাদের নৌকা, সঙ্গে ডবল ইঞ্জিন সরকার। একটুর জন্য একটা মাছ হাত ছেড়ে বেরিয়ে গেল। তো প্রত্যেকবার বাড়ি এসে কি এরকম হয় দাদা? আমার মাছ পাই না বন্ধুরা, কিন্তু এইবার দেখাবো মাছ ধরে। একটা ভালো জায়গায় এসেছি আমার মামা বাড়িতে। মাছটা নিজে ঘুরে কোন জায়গা আমার মামা বাড়ি এটা বলে দিলাম আপনারা।
আর আমি একদম মাঝ সমুদ্র, মাঝ সমুদ্র ঠিক না, সমুদ্রের মতো বাওর, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আমাদের মাঝি ভাই কিন্তু গতিপথ হারিয়ে ফেলছে। হ্যাঁ, মাঝি ভাইয়ের কম্পাস নাকি কাজ করছে না, তাও যাওয়ার চেষ্টা করছে, দেখা যাক। এখন মাঝি ভাই আমাদের রেস্টে আছেন, ঠিক আছে। মাঝি ভাইয়ের দায়িত্ব এই পর্যন্ত আপাতত, আবার নৌকাটা ভেড়াবে অন্য কোনো ঘাটে। পুকুরের ঘাটে কিন্তু স্নান করছেন গ্রামের মা বোনেরা, আর ওদিকে আর এক মাছুরে ভাই ওই যে মাছ ধরছে এই ঘরটা, নতুন ঘরটার পাশে। ভালো লাগছে, মানে খুব তাপটা বেশি। আর আমরা কিন্তু সমস্ত এসব সূর্যের তাপকে উপেক্ষা করে মাছ ধরতে এসেছি, কিন্তু কোনো মাছের দেখা পাচ্ছি না। কোন দিকে, আর এখন যাচ্ছেন কোন দিকে? হ্যাঁ, বট গাছে যাওয়ার কথা, আপনি যাচ্ছেন অন্যদিকে। সে কি, মাছ কি আদৌ পাবো? ভাই ভাই ওখানে কি মাছ আছে আদৌ? কি দারুণ একজোড়া পাখি। মাছ পেয়েছি বন্ধুরা, এখন দেখি আর কি কি মাছ পাই। ওয়াসিস কিন্তু বড্ড হারামি। এখন কিন্তু এইখানটাতে মাঝি ভাই কারেন্টের পিলারের সঙ্গে বাঁধছে, হ্যাঁ, নৌকাটাকে। এখানটা এখন মাছটা ধরা হবে, এখানটাই নৌকাটাকে এখানে নোঙর করা হলো। এটা হচ্ছে আপাতত ডেস্টিনেশন, কিন্তু আপাতত কি সুন্দর এখানের ভিউটা উঠেছে। এটা মানে বাওয়ারের মধ্যে না, এটা আলাদা কারোর পুকুর কচুরিপানা আর শ্যাওলা। আস বাওর থেকে মাছ খেয়ে সন্ধ্যার মধ্যে নিজের ঘরে ফিরছে। কি সুন্দর, কি সুন্দর লাগছে না? সামান্য আগাছা, কিন্তু তার সৌন্দর্য কিন্তু অসামান্য। সবসময় তার নিজের রূপ যখন ইচ্ছা তখন দেখতে পায়, এরকম ভাবে।